অনেক প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। কাফেররা এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করত যে তোমাদের কোরআন যে তোমরা বলো যে এত সুন্দর এত বড় আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, সেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাতের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, এটা কি কোনো কথা হইল? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম হলো মাছি। পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়, একত্রিত হয়ে একটা মাছি সৃষ্টি করা কি সম্ভব? একটা মাছিও পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে সৃষ্টি করা সম্ভব না। তো এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে সূরাগুলোর নাম দিয়েছেন, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তো কোরআনুল কারীমের সব থেকে বড় মুজিজা হলো, একটা অলৌকিক দিক হলো, কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন, এমন কিছু নাম দিয়ে সূরা শুরু করেছেন, আমরা যদি মনে করি যে এই সূরার মধ্যে শুধু বোধহয় মৌমাছির কথাই আছে, তাহলে আমাদের ভুল হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সূরা দিয়ে সূরা শুরু করেছেন নাম দিয়ে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য বিষয় ইনক্লুড করেছেন, অন্য বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলোকপাত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এ বিষয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন। তার মধ্যে অন্যতম হলো উট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে উট সৃষ্টি করেছি, এটার দিকে তোমরা একটু তাকাও। যারা অবিশ্বাসী আছে, যারা বিশ্বাস করতে চায় না আল্লাহ আছে, তো অনেকেই আছে তারা মনে করে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে এগুলো সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে যারা সংশয়বাদী, তারা এরকম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে উট সৃষ্টি করেছি, তোমরা আমি যে আল্লাহ তাআলা একজন আছি এটা তোমরা দেখতে পারবা যদি উটের দিকে তাকাও। সুবহানাল্লাহ। তো উটকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, যেটাকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমিতে আপনি চলতে গেলে আপনার উট প্রয়োজন হবে, উট ছাড়া আপনি চলতে পারবেন না। তো উটে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, উটের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা চেম্বার রেখেছেন। সে একবার যদি পানি পান করে, এই পানি পান করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 6 মাসও যদি সে পানি পান না করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই উটকে সেই ক্ষমতা দিয়েছেন 6 মাস সে পানি পান না করে থাকতে পারে। সুবহানাল্লাহ। শুধুই কি এতটুকু? উটকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, মরুভূমিতে বিশাল ঝড় হয়, বালুর ঝড়। আমাদের লেয়ার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটা দিয়েছেন, উটকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডবল করে দিয়েছেন। সে চোখ বন্ধ করে বালুর ভিতরে মাথাটা ঢুকায় দেয়, সব ঝড় তার মাথার উপর দিয়ে চলে যায়, কিন্তু একটুও বালি তার চোখের ভিতরে, কানের ভিতরে যায় না। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা যে আমাকে খুঁজতেছো, আমাকে পাচ্ছ না, তোমরা আমি যা কিছু সৃষ্টি করেছি এই পশুগুলোর দিকে তোমরা তাকাও, তাহলে দেখতে পাবে যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন আছি। সুবহানাল্লাহ।